প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাব্বির স্যার আজকে ন্যারেশনের অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে ন্যারেশনে পার্সনের পরিবর্তন করতে হয়। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পার্সনের পরিবর্তন করতে গিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে স্টুডেন্টরা এলোমেলো করে ফেলে, তারা বুঝতে পারে না, তারা ঠিক ধরতে পারে না, পরিবর্তনটি তারা সঠিকভাবে করতে পারে না। তো সঠিকভাবে পরিবর্তন করার জন্য এই যে চারটি আজকে আমি দিয়েছি, এই চারটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। অনেকের ক্ষেত্রে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এইগুলো মনে থাকে না। তো তারা একটু কষ্ট করে 1 2 3 4 5 নাম্বারিং করে যদি মনে রাখার চেষ্টা করে, ইনশাআল্লাহ তাদের মুখস্থ হয়ে যাবে। তো বিষয়টা খুব একটা কঠিন না, একটু চেষ্টা করলেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা পারবে। তো আজকে আমরা একটু এই চারটা দেখে নিই। তো আমরা জানি যে পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আই এবং ওই, সেকেন্ড পার্সনে ইউ ইউ, এন্ড থার্ড পার্সনে হি শি দে ইট। এগুলো আমরা সকলেই জানি। এখন এগুলো পরিবর্তন করতে হয় আমাদের ন্যারেশনে। আমরা যখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অবজেক্ট ধরতে ভুল করি, রিপোর্টেড স্পেসের সাবজেক্টকে ঠিকভাবে বসাতে পারি না, এক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই চারটা যদি তোমরা মুখস্থ করতে পারো, তোমাদের এই ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। ঠিক তেমনি উই, এটি ফার্স্ট পারসন, এর অবজেক্টিভ হচ্ছে আস, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ারসেলভস। প্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ড পারসন আমরা জানি ইউ ইয়োর। তো দেখো, ইউ সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, আমরা দুইভাবেই দিয়েছি। ইউ সাবজেক্ট হিসেবে আছে, এর অবজেক্ট হচ্ছে ইউ, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োর, পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইয়োরসেলফ। এটি সিঙ্গুলার। প্লুরাল ক্ষেত্রে আমরা কি করেছি? ইউ সাবজেক্ট, অবজেক্ট ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইয়োর বসেছে, পজেসিভ প্রোনাউন হিসেবে ইয়োর্স বসেছে, রিফ্লেক্সিভ প্রোনাউনে গিয়ে আমরা দেখতেছি ইয়োরসেলফ, যেটা একটা প্রোনাউন প্লুরাল ফর্মে রয়েছে। এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো, থার্ড পারসন রয়েছে হি শি দে ইট। তো হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, পজেসিভ প্রোনাউন হচ্ছে হিজ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। এরপরে শি সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এর পজেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে হার্স এবং এর রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম হচ্ছে হারসেলফ। এরপরে দে, দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, এর পজেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স এবং এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেমসেলভস। এরপর ইট, এর সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্মও ইট, পজেসিভ অ্যাডজেক্টিভ যখন করছি এটি হয়ে যাচ্ছে ইটস, পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ইটস এবং রিফ্লেক্সিভ প্রোনাউন যখন আমরা করছি এটি হয়ে যাচ্ছে ইটসেলফ। এই চারটি তোমাদের মুখস্থ করতেই হবে প্রিয় শিক্ষার্থীরা। এই চারটি যে যত ভালো মনে রাখতে পারবে সে তত ভালো ন্যারেশন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও ন্যারেশনের তোমাদের আজকে একটি নিনজা টেকনিক শেখাবো, যে ন্যারেশন আসলে আমরা সাবজেক্ট কাকে ধরবে, অবজেক্ট কাকে ধরবে, কোন পার্সন হলে কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে নাকি অবজেক্টকে ধরবে, এই বিষয়গুলো এখনই পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এটা মুছে দেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পরে তোমাদের আর পার্সন পরিবর্তনে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। দেখো, আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পড়েছি। তাহলে আমরা লিখি 1 2 3। এখানে 1 দ্বারা ফার্স্ট পার্সন বুঝিয়েছি, 2 দ্বারা সেকেন্ড পার্সন বুঝিয়েছি, 3 দ্বারা থার্ড পার্সন বুঝিয়েছি। এখন আমরা নিচে লিখি এস ও এন, অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরবে। কার সাবজেক্টকে ধরবে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে। সেকেন্ড পার্সন যদি থাকে ইনভার্টেড কমার শুরুতে, তাহলে সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ধরবে এবং রিপোর্টেড স্পিচ যদি থার্ড পার্সন দিয়ে শুরু হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি বললাম, যদি রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারসন দিয়ে শুরু হয় তাহলে সেটি রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে। যদি রিপোর্টেড স্পিচ সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে সেটি রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ধরবে, এবং রিপোর্টেড স্পিচ যদি থার্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা একটি উদাহরণ দেখে নেই। হি সেড টু মি আই am a doctor। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যদি এটার পরিবর্তন করতে চাই তাহলে আমরা হি, দেখো এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, আমরা আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে তার পরিবর্তে বসে টোল্ড। তাহলে হি টোল্ড মি, এই কমা ইনভার্টেড কমা আউটে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে দ্যাট, তাহলে হি টোল্ড মি দ্যাট। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আই রয়েছে, রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ফার্স্ট পারসন দিয়ে, তাহলে আমরা কেবলই পড়লাম যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে। তাহলে সাবজেক্টটা কে আছে? হি আছে। তাহলে হির সাবজেক্ট হি, আই সাবজেক্টের স্থানে আছে, তাহলে হিটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে হি, দেখো এখানে টেন্সের বিষয়টি রয়েছে, যদি এম থাকে অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়, তাহলে হি এম আছে এর সাথে বসবে ওয়াজ, তাহলে হি ওয়াজ এ ডক্টর। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছো। যদি এটাতেও না বুঝো আমি আরেকটি উদাহরণ তোমাদের দিচ্ছি, তাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, হি সেড টু মি ইউ আর মাই ব্রাদার। দেখো হি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ইউ আর মাই ব্রাদার এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা পরিবর্তন করি, হি সেড টুর পরিবর্তে আমরা বসাবো টোল্ড, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে উঠবে বসবে দ্যাট। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ইউ দিয়ে, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, তাহলে ধরবে কাকে? রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ধরবে। তাহলে অবজেক্ট কে আছে? মি। দেখো ইউটা আছে সাবজেক্টের স্থানে, তাহলে মির সাবজেক্ট কি হবে? আই, দিয়ে দিলাম আই। হি টোল্ড মি দ্যাট আই, এখানে ছিল প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট, তাহলে আই এর সাথে তো আর ওয়ার হয় না, ওয়াজ হবে, আই ওয়াজ। এখন দেখো মাই, মাইটা কোন পারসন বলো তো? মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন ধরবে কাকে? সাবজেক্টকে ধরবে। তাহলে এখন বলো তো মাইটা কোন ফর্মে আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, তাহলে হির পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? হিজ। তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ ব্রাদার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছো। এখন আমি আরো একটি উদাহরণ দিচ্ছি থার্ড পারসন দিয়ে। আমরা বলেছি থার্ড পারসন দিয়ে শুরু হলে তার কোনো পরিবর্তন হবে না। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, হি সেড টু মি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন পরিবর্তন করব, হি সেড টুর পরিবর্তে বসাবো টোল্ড, মি কমা ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট। দেখো এখানে থার্ড পারসন দিয়ে শুরু হয়েছে, আর আমরা বলছি থার্ড পারসন দিয়ে শুরু হলে কোনো পরিবর্তন হবে না, তাহলে হি হির মতোই বসে যাবে। হি এখানে টেন্সের পরিবর্তন হবে, ইজ ছিল পাস্ট হয়ে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, ন্যারেশন কঠিন কিছু নয়, একটু কৌশলে পড়ালেখা করলেই ন্যারেশনকে বাগে আনা সম্ভব। আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছে তাদের সকলকে ধন্যবাদ। যারা এই ভিডিও দেখে কিছু বুঝে নাই, পরিবর্তন হয়েছে অনেক কিছু, তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে যদি এগুলো আয়ত্ত করা হয়, ন্যারেশনে তোমরা অবশ্যই খুব ভালো একটা নম্বর ক্যারি করতে পারবে। ধন্যবাদ সকলকে।